গরমে সংসারের কাজকর্ম রান্নাবান্না কিভাবে একা হাতে গুছিয়ে করে ফ্রিজ পরিষ্কার করলাম তার টিপস সহ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 7:30। দেখো এখন সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে একদম কাঁচা ধোয়া করে চলে এসেছি আজকে ছাদে, আর তোমাদের সঙ্গে আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা যেহেতু ভিডিওটা অনেক সকালে উঠেছি আর শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে স্কুলে বেরিয়ে গেছে, হাজব্যান্ড ওকে দিতে গেছে, তাই জন্য ওর সঙ্গে এত ব্যস্ততা থাকার জন্য আর ভিডিওটা সকালবেলা আর শ্যুট করা হয়নি। তো হাজব্যান্ডের আজকে ছুটি, যেহেতু দুদিন ছুটি আছে, তো আজকে কিন্তু আমার ঝামেলা একটু কম, কারণ মেয়েকে দেয়া নেওয়া ওই করবে আজকে, তো দিতে গেছে। সেই পাকে কিন্তু বাসি জামা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে চলে এসে একদম উপরে, আর কিন্তু জামাটাই ছাড়িনি, একটু গাও ধুয়ে নিয়েছি। এত গরম পড়েছে তোমাদের কি বলবো বন্ধুরা, ঘেমেতে পুরো স্নান হয়ে যাচ্ছি, আর আমি একটু বেশি ঘামি। আর তার মধ্যে সারাদিনে আমার 2 থেকে 3টে নাইটি চেঞ্জ হয়ে যায়। তার থেকেও বড় কথা আমার গোপুসোনা আছে, আরও তো বেশি করেই হয়। তাই জন্য দেখো সমস্ত জামা কাপড় যত ছিল এই দুদিনে কাচতে পারিনি। তো আজকে যেহেতু রোদ উঠেছে, আজকে কেচে একবারে বাসন নিয়ে চলে এসেছি, ভাবলাম একবারে বাসনগুলো মেজে নিয়ে যাই। দুপুরবেলা এত পরিমাণে গরম আর রোদ হয়, ছাদে তো পুরো পা পুড়ে একদম ফোসকা পড়ে যাওয়ার মতো অবস্থা। এই জন্য একবারে বাসনগুলো মেজে জল নিয়ে গেলে কি হবে, আমি গপুকে এখন নিচে গিয়ে তুলে ওকে সেবা দেবো, আর দুপুরবেলা স্নান করে তারপরে আমি আবার বাসনগুলো তাহলে আর মাজা লাগবে না, আমি পুজো দিয়ে দিতে পারবো, আর দুপুরবেলা ছাদেও আসতে হবে না। তাহলে চলো এবার নিচে যাই, গিয়ে গোপুসোনাকে তুলে নিই। তো গোপুসোনাকে তুলে দেখো ওকে ফ্রেশ করিয়ে দিয়ে এখানে আমি চিড়ে তার সঙ্গে আমি ওর পছন্দের মিষ্টি দিয়ে দিয়েছি। তো এটা আজকে সকালবেলা গোপুর সেবা দেওয়া হয়ে গেল। আর তারপরে কিন্তু আমি কাজ করতে করতে আমি কিন্তু মটরটাও একটু ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আজকে অনেক দিন পরে একটু নিরামিষ না, একটু ঘুগনি করব। তো সিম্পলভাবে একদম অল্প মশলা কোনো ঘুগনি করতে একটু পেঁয়াজ না দিলে তো একদমই ভালো লাগে না। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, এই জন্য আমাকে সকালবেলায় রুটি করতেই হবে। তো আমাকে বললো যে তুমি রুটি করবে, তার সঙ্গে একটু ঘুগনি করবে। আর আমি যেহেতু রাতে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, আর কি বলো তো এই যে সিম্পলভাবে করলেও না ভালো লাগে, তার সঙ্গে শসা পেঁয়াজ এইগুলো দিলেও তো আরও সুন্দর লাগে। আর এইগুলো টিফিন করেই কিন্তু আজকে দুপুরে রান্না বান্না আছে বন্ধুরা, সেগুলো করব। আর আজকে ফ্রিজ পরিষ্কার করব, অনেক দিন ধরে ভাবছি করব, আর হয়ে উঠছে না। যেহেতু আজকে হাজব্যান্ড আছে, তো মেয়েকে আজকে নিয়ে আসার দায়িত্ব নেই, তো ও আনতে যাবে। আর আমি বলেছি যে আমার সঙ্গে সঙ্গে তুমি একটু ফ্রিজটা হেল্প করো, আর কি ও আমাকে করে দেবে বলেছে। তো যেহেতু সামনেই পুজো, ঘরদোর তো সমস্ত কিছুই তো টুকটাক করে পরিষ্কার হয়েই গেছে, কারণ সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো ফ্রিজটা আর পরিষ্কার করা হয়নি। তো ফ্রিজে কদিন ধরে পরিষ্কার না করাতে বুঝতেই পারছো সবজি টবজি খোসাতে একদম বাজে অবস্থা, তো করতেই হবে। তো এইদিকে দেখো আমি আটাটাও মেখে নিয়েছি, পাশে কিন্তু তরকারিটাও হচ্ছে, আর রুটি হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আর তারপরে দুপুরে রান্না আছে। আর আমি কিন্তু প্রচণ্ড ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো মেয়ে তো সকালবেলায় তো আমাদের দুজনের মতোই রুটি করব, কারণ দুপুরবেলা আবার রান্না বান্না আছে, দুপুরে খাওয়া দাওয়া, আর এমনি টিফিন করতে করতে বেলা হয়ে যায়, তারপরে আর পেট ভরে খাবার থেকে না খাওয়াই ভালো। এই জন্য দুটো দুটো করে রুটি খাবো। আর মেয়ে একদমই রুটি খেতে চায় না, ও আবার ঘুগনিটা শুধু পছন্দ করে। শসা পেঁয়াজ কুচি দিলেই আমার মেয়ে কিন্তু খেয়ে নেয়, কিন্তু আবার বলে দোকানের মতো তো হয়নি, এটা বলবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো এইদিকে বেলেও নিলাম, তো রুটিগুলো সেঁকা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ঘুগনিটা হয়ে গেছে। তো হাজব্যান্ড কিন্তু একটু ঝোলঝোলই পছন্দ করে, তো একটু বেশি করে করেছি, থাকলে পরে বিকালবেলাও টিফিনে মুড়ি দিয়ে খাওয়া যাবে। তো এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে নেব, খেয়ে আবার তোমাদের সামনে আবার আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সমস্ত বাসন আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে না বেশ রান্নাঘরে বেসিনের কাছে এত বাসন হয়ে থাকে, এই জন্য না আর কোনো কাজই করা যায় না। তো এখন আমি বেসিনের যত বাসন ছিল গুছিয়ে, আর এদিকে কাচের গ্লাসগুলো বার করেছিলাম, হাজব্যান্ড যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল সেইগুলো দিয়েছি। তো ভাবলাম কাচের জিনিসগুলো তো ভেঙে যাওয়ার ভয় আছে, তো আগে এইগুলো সরিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। আর বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি আমি যে এত ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে সত্যি আমি কল্পনাও করিনি।
তো যাই হোক, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর দেখার সময় যে ভিডিও দেখছি এখনও লাইক করোনি, প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও। তো তারপরে এইদিকে কিন্তু আমি বাসনগুলো দেখতে পেলে জল ঝরিয়ে নিয়েছি। এইদিকে কিন্তু পাবদা মাছটা ভেজে নিচ্ছি। তো পাবদা মাছ ভাজতে এত নাজেহাল অবস্থা হয়ে যায়। তো আমাকে একটা দিদিভাই, আমি আগে একটা ভিডিওতে এরকম পাবদা মাছ ভাজতে গিয়ে মানে এত পরিমাণে ছিটকাচ্ছিল আর আমার পুরো হাতে পড়ে গেছিলো তেল ছিটকেতে। আমাকে একটা দিদিভাই কিন্তু ভিডিও দেখে কমেন্ট বক্সে জানিয়েছিল যে বোন, তুমি হচ্ছে মাছ ভাজার সময় তুমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেবে। তা সত্যি কথা বলতে দিদিভাই, আমি তোমার এই টিপস শুনে আমি কাঁচা তেল দিয়ে মেখে মানে ভেজেছি, এত সুন্দর করে ভাজা হয়েছে, একটুও তেল ছিটকায়নি। থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য। তারপরে আমার এদিকে কিন্তু মাছটাও কমপ্লিট হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এদিকে কিন্তু সমস্ত সবজি কেটে নিয়েছি। আর মাছের মাথাতে হবে পুঁই শাক। তো আমি হাজব্যান্ডকে বললাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে তুমি একটু সবজিটা করতে লাগো, আমি এদিকে ফ্রিজের বাকি জিনিসগুলো বার করে নিই। এক এক করে কাজ না করলে না এদিকে দেরি হয়ে যাবে। তো মেয়ে আসলে ওইদিকে ব্যস্তর জন্য তো আর এদিকে কাজগুলো এগোতে পারবো না। তো এদিকেও আমাকে একটু তরকারিটা নাড়িয়ে দিল, আর আমি এদিকে কিন্তু সমস্ত বাসন মেজে নিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করলাম না বন্ধুরা, আজকে মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি করলাম, এটাই। তারপরে কিন্তু এই বাসনগুলো মেজে সরিয়ে নিয়ে তারপরে ফ্রিজের দিকে যাওয়া হবে। আর আমি কিন্তু আওয়াজ পাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি আওয়াজ পেয়ে কিন্তু ভিডিওটা ধরে রেখেছিলাম। আমার মেয়ে ঢুকে গেল। এবার ওকে কিন্তু খাবার দিয়েছি, ও জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, পাশের ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে কিন্তু আমি ফ্রিজের সমস্ত জিনিস বার করছি। এদিকে কিন্তু হাজব্যান্ড এদিকে ও টুকটুক করে মানে কাজগুলো আমাকে একটু হেল্প করছে, কারণ ও না করলে তো এদিকে মেয়েকেও রেডি করতে হবে। ও তো বিকালে আবার পড়া থাকে, স্নান করেও খাওয়ানোর ব্যাপার আছে, তারপরে ঘর মোছা আছে, সেগুলো তো কিছুই হয়নি বন্ধুরা। এই জন্য দেরি হয়ে যাবে। আর ও দেখো এই তাকের ওই র্যাকগুলো খুলে নিচ্ছে। তারপরে মেয়েকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, এখন ও একটু টিফিন খাচ্ছে। দেখো, কালকে মানে রাতের একটু চিকেন পকোড়া বলতে পারো ছিল, তো সেটাই ও টিভি দেখতে দেখতে বলছে মাম্মাম খাবো। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিন্তু এই যে ফ্রিজের এগুলো মুছে দিচ্ছে, আর আমি এই ফাঁকে কিন্তু ফ্রিজের সমস্ত জিনিসগুলো যেগুলো বার করেছি সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো রোদ্দুরেও দেওয়া হয়েছে ব্যালকনিতে। তো বন্ধুরা, তোমরা ফ্রিজটা যখন পরিষ্কার করবে এইভাবে করবে, আর এর মধ্যে কিন্তু গরম জল, লেবু পারলে ভিনিগার দিয়ে নেবে। খুব ভালো, ভিতরে যে এতদিনে জীবাণু ছিল সেইগুলো সমস্ত জীবাণুগুলো নষ্ট করে দেয় ভিনিগার, তার সঙ্গে লেবু। তো এইভাবে করি আমি কিন্তু, আমরা যখন ফ্রিজ পরিষ্কার করি সমস্ত জিনিস খুলে নিয়ে এভাবে তারপরে সমস্ত তাকগুলো আছে সেইগুলো কিন্তু একদম জল ঝরিয়ে ভালো করে রোদ খাইয়ে নিই, তাহলে যত জীবাণু আছে সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে। তো এদিকে কিন্তু হাজব্যান্ড ওইগুলো করে কিন্তু ফ্রিজটা সুন্দরভাবে মুছছে, আর আমি এদিকে কিন্তু ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তো এদিকে দেখো বন্ধুরা, ভালো করে রোদ খাওয়ানো হয়ে গেছে। আর ফ্রিজটা এইভাবে সুন্দর করে আবার তাকগুলো হাজব্যান্ড লাগিয়ে দিচ্ছে। সুন্দরভাবে কিন্তু টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে নেবে, যেহেতু আমাদের খাবার দাবার থাকে তাই সবসময় কিন্তু ফ্রিজটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। তো এইভাবে পরিষ্কার করলে কিন্তু ফ্রিজ একদম নতুন ঝকঝকে লাগবে, একদম মনে হবে না যে তোমাদের ফ্রিজটা অনেক পুরানো। তারপরে দেখো এদিকে সমস্ত কিছু হয়ে গেল, আর ফ্রিজের ভিতরে সমস্ত জিনিসও আমি ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে বাইরেটা আমি ক্লিন করে নিচ্ছি। তো হাজব্যান্ড একটু দরকারে বাইরে গেল, তো আমি এদিকে ক্লিন করে নিচ্ছি। আর সেই ফাঁকে যখন ও গোছাচ্ছিলো সেই ফাঁকে কিন্তু আমি নিচের ঘর আদার্স বাকি ঘরগুলো মুছে নিয়েছি। এবার ফ্রিজের উপরের এই টাওয়ালটাও আমি চেঞ্জ করে দিলাম, কারণ পুজো এসছে, একটু ভালো কিছু দিয়ে না সাজালে তো হবেই না। আর দরকারি জিনিসগুলো আমি এইভাবে আবার রেখে দিচ্ছি। আর এইগুলো হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা মুছে নিলে আমার এখনকারের মতো কাজগুলো হয়ে যাবে। তারপরে দেখো ফাইনাল তোমরা ফ্রিজটার লুকটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে পুরানো ফ্রিজ। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কিন্তু আমি পরিষ্কার করি, খুব ভালো হয়। মানে একদম মানে খাবারেরও রাখতেও কোনো মানে অসুবিধা নেই, যত জীবাণু সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। মানে ফ্রিজের ভিতরে সুন্দর ফ্লেভার গন্ধ বেরায়, আর খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমি রান্নাঘরটা ক্লিন করলেই আমার হয়ে যায়। তো ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করে নেব। আর কি বলো তো,
সমস্ত জিনিস না এভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আর আমি নোংরা একদমই বন্ধুরা পছন্দ করি না। আমি সবসময় চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কারণ না সেখানে আমরা সবসময় সব জায়গায় আমরা মানে ব্যবহার করি, তো সেই জায়গা আমাদের সবসময় উচিত ভালো রাখার। তো তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখন খেতে বসে গেছি। দেখো এখন খেয়ে নেব। তো তারপরে ফাইনালি খাওয়ার পরে এই যে একটু ঘরে এসে বসলাম ফ্যানের নিচে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার দেখা হবে।